আমরা কি এইগুলো কি ধারণ করতে পেরেছি? আমরা যে আজকে 5 দিন পর্যন্ত যে দিনে রাত্রে পরিশ্রম করে যাচ্ছি, আপনারা সেই পরিশ্রমের কি আপনি একটু মূল্যায়ন করতে পারেন না? সেগুলো আপনারা কি দেখতে পারেন না? তাই আমরা বলতে চাই, আপনারা আগামী শুক্রবারে এখানে সমগ্র বিনায়কবাসী এবং প্রতিটি বিভাগের দায়িত্ব দায়িকা, বাংলাদেশ সংগ্রাম ভিত্তিক মহাসভা, বাংলাদেশ সংগ্রাম ভিত্তিক মহামন্ডল এবং আঞ্চলিক সকল ভিত্তিক সংঘের সংগঠনের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আমাদের জাতীয় সংগ্রাম গ্রন্থে আগামী জাতীয় অন্তর্ক্রিয়া উদযাপন কমিটি গঠন করার জন্য আগামী শুক্রবার এখানে আমরা একটি সাধারণ জরুরি অধিবেশন আমরা রাখতে যাচ্ছি। সকল সুন্দরী ভিত্তিক সংঘ, সকল আঞ্চলিক সকল বিভাগের উপাসক উপাসিকা আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আগামী আমাদের উদযাপন কমিটি শক্তিশালী গঠনের মাধ্যমে আমরা মহাকারণে অতীতের যে সমস্ত সংগ্রাম গ্রন্থদেরকে বিদায় দিয়েছেন, ঠিক অনুরূপভাবে চাচ্ছি আর উত্তম উৎকৃষ্ট শ্রেষ্ঠ সংগ্রামের রাজকীয় বিদায় দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। তাই আমি আজকে বিনীতভাবে মহান সংঘকে বন্দনা জ্ঞাপন করছি। সকল উপাসক উপাসিকাদের প্রতি আমি মৈত্রীময় আহ্বান করছি, আজ থেকে কোনোভাবে কোনো প্রচার মাধ্যম ফেসবুক অনলাইন কোনো লেখালেখি যেন না হয়। এটা যদি লেখালেখি হয় তাহলে এটা আমাদের দুমকালীবাসী এটা দায়ী থাকবে। আমি এখানে বলতে চাই, ওরা যদি প্র্যাকটিক্যাল অনুষ্ঠানের পরে আপনারা যদি ঢাকাতে বিশাল কলেজ স্কুল করেছেন মনোহর আশ্রম। আমি বললে এখানে 200 জনেরও বেশি বাংলাদেশের প্রতিষ্ঠান রয়েছে, এখানে এগুলো বলার সময় নয়। বাংলাদেশ আজকে কেন এভাবে সম্মানিত হচ্ছেন, কেন এভাবে পুজিত হচ্ছেন? চরিত্রের জন্য, তার বিনয়ের জন্য। একটা ভিক্ষু যদি বিনয় হয়, আমাদের সংগ্রাম গ্রন্থে মাঠের স্পর্শ যেখানে লেগেছে, এই যে পার্বত্য চট্টগ্রাম, অবহেলিত পার্বত্য চট্টগ্রাম, সেখানে হাজার হাজার আমাদের সন্তান গড়ে উঠেছে। আজকে বাংলা আমার থেকে চলে গেছেন, এখানে আমি মুখ্য আলোচনা বলেও বেশি বলার সময় নেই। সংগ্রাম গ্রন্থে সারা বাংলাদেশের মধ্যে আজকে যে বৌদ্ধ বিহারগুলোর উন্নয়ন হয়েছে তার মূলেও তিনি ভূমিকা রেখেছেন। তিনি সাধু সুপ্রিয় কন্যাবৃন্দ, আমরা সকলে এখন বলতে সেই অমৃত সুরার অর্থাৎ পঞ্চশীলে প্রতিষ্ঠিত হব। পঞ্চশীল প্রার্থনা করবেন। Katang sabat, ofradan, kamatu, mebante, shongo, tati ampi, okasa, bongami, bante, darateno, katang sabat, ofradan, kamatu, mebante, shongo, okasa, ahang bante, tisarena, saha, Dutiyampi Ukasa Aham Bante Tisarena Saha Panchasilan Dhammam Yasami Anuban Gattva Silan Deta Me Bante Tatiyampi Ukasa Aham Bante Tisarena Saha Panchasilan Panchasilan Dhammam Yasami Sulan Gattva Apamade Sampatita Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Dena Yakkan Mundami Sappato Abhidhamma Bhavat Patha Patita Nakayandara Parahan Karanjatena Karanvan 101 বর্ষ উদযাপন উপলক্ষ করে এবং আমার মহাস্ত্রীর বরণকে কেন্দ্র করে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান আজকে সবার সভাপতি প্রধান অতিথি মাননীয় সংঘের প্রতি বন্দনা নিবেদন করছি এবং প্রিয় দায়ক উপাসক উপাসিকা দান করিতেছি।
সদর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিয়াগণ, আজকে আমরা যেভাবে আনন্দ সে কিশোর কাল থেকে আমাদেরকে যেরকম আদর মায়া মমতা দিয়ে আমাদেরকে গঠন করেছিলেন, আমাদেরকে সুশিক্ষিত করার জন্য চেষ্টা করলেন, এমন একজন গুরুকে আমরা হারিয়েছি যিনি আমাদেরকে সদা সর্বদা সৌম্য পথ প্রদর্শন করেছেন। আজকে আমি গুরুর প্রতি গভীর শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং এই কিশোর বয়সে এই বিনাজুরি গ্রামে এসে বিনাজুরি গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলের অন্তরে আমাকে তারা শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করে আমাকে এখানে আজকে এই আসনে উপনীত হয়েছি। তাদের চতুর্পত্য, তাদের স্নেহ মায়া মমতা লাভ করছে বলে আজকে সুদীর্ঘ 32 বছর পর্যন্ত শ্মশান বিহারে অবস্থান করতে সক্ষম হয়েছি। তারা যদি আমাকে সেরকম স্নেহ মায়া মমতা না দেখাতো, তারা যদি সেরকম যদি আদর আপ্যায়ন না করতো, তাহলে সুদীর্ঘ 32 বছর এখানে অবস্থান করা সম্ভব হতো না। তো প্রিয় উপাসক উপাসিয়াগণ, আমি বিনাজুরি মহারাজের কাছে যিনি তারা সুদীর্ঘ সেই 32 বছর ব্যাপী আমাকে চতুর্পুত্রাদি দান করছে বলে, তাই আজকে আমি আমার সেই অভিমত আর দীর্ঘায়িত করছি না। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মহান ভিক্ষু সংঘরা কষ্ট স্বীকার করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মহান সংঘের কাছে ক্ষমা প্রার্থনা করছি, যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, মহান সংঘ আমাদেরকে ক্ষমা করুন। আমরা আপনার মহান সংঘের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং উপাসক উপাসিয়াগণ প্রত্যেকে আবারও পুণ্যদান করছি। প্রত্যেকে আশীর্বাদ নিয়ে আমার সংক্ষিপ্ত অভিমত এখানে পরিসমাপ্তি ঘোষণা করলাম। এবং বান্তরা স্বয়ং খাবে। আমি শুধু এইটুকুই বলবো, আজকে থেকে 22 বছর পূর্বে এই বিনাজুরি বিহার শ্মশান বিহার থেকে বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান বাবু রাখাল চন্দ্র বড়ুয়া এবং আমি আদর্শ কুমার বড়ুয়া তিনবার করে এসে ওনার হাতে পায়ে ধরে কোশিশ করে আমরা চট্টগ্রাম বুদ্ধ মন্দিরের বিহার অধ্যক্ষ হিসাবে ওনাকে করে নিয়ে গেছিলাম। উনি একটি শর্ত দিয়েছিলেন, আমার যে একটা আশ্রম আছে সেই আশ্রমটাকে আমি চলে গেলে চলবে না। আমরা কথা দিয়েছিলাম আপনার আশ্রম কিভাবে সামলাতে হয় সেটা আমরা করবো, আমরা কথা দিচ্ছি আশ্রম ঠিকই চলবে। ঠিক ওনার কথা আমরা রক্ষা করেছি, যতদিন পর্যন্ত যখন যা প্রয়োজন তখন দিয়েছি। পার্শ্ববর্তী একটা সুখবর যেটা বলা হয়, আমাদের সংগ্রাম পান্থের পিছনে একজন ভগবান, স্বয়ং ভগবান আমি বলবো, উপস্থিত ছিল। তিনি প্রতি মাসে প্রতি সপ্তাহে চাল ডাল তরকারি কখন কি দিয়েছে তো সেটা কেউ জানতো না। রিক্সাওয়ালা আনবো, ভ্যান গাড়ি আনতো, পরিশোধিত কে পাঠাচ্ছি স্যার। পরবর্তীও তখন বানতে যখন কিছু প্রয়োজন পড়ে বানতে আমাকে বা রাখালবাবুকে ডেকে নিয়ে বলতো এই করতে হবে, এই করো, এটা করো, সেটা আমরা করে গেছি। কিন্তু অতীব দুঃখের বিষয় 5 বছর পরে বান থেকে আমরা কি বলবো, কোন ভাষায় বলবো আমি বুঝতে পারছি না, মালের প্রভাবের কারণে ওনাকে চট্টগ্রাম বুদ্ধ মন্দির ত্যাগ করে চলে আসতে হয়েছে। চট্টগ্রাম বুদ্ধ বিনাজুরি, ডোমখালি বা হাসপাতাল এভাবেই। আমি কিন্তু ওনার একজন খারাঙা বা শিবের শিষ্য যেটা বলে, আমি ওনার 22 বছর ধরে ওনার শিবের শিষ্য বলেন বা খারাঙা হিসেবে বলেন আমি ছিলাম, ওনার সেবা করতাম। উনি যতটুকু যখন প্রয়োজন ওনার নির্দেশে আমি পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে উত্তরবঙ্গ যেখানে যখন বলতে নিয়েছে আমাকে নিয়ে দুটো থেকে ওনার একজন ড্রাইভার ছিল অনিন্দ বড়ুয়া অনিন্দ, ওর বান থেকে যেভাবে সেবা করছে ওর মাধ্যমে আমাকে ডেকে দিত আদর্শ সংরক্ষণ করব। করা হয়েছিল। আমাদের আজকে যিনি বলিত মহাপলি, তিনি আমাকে যখন কল করেছিলেন আজকের অনুষ্ঠানের জন্য গান করার জন্য, তখন আমি সেদিনের চিন্তা করেছিলাম, বিশেষ করে আমাদের বাংলাদেশেই নাকি ভান্তের বেরিয়ামত অনুষ্ঠান করতে হয় জানি না, সেদিন কিন্তু আমার মনের মধ্যে একটি সন্দেহ হয়ে এসেছিল। ঠিক পরে কয়েকদিন পরেই সেই আমাদের সাথে সংগ্রাম ভান্তে আজকে বান্তের জন্মদিন করার যে কথা ছিল, আজকে আমরা এখানে এসেছি বান্তের পেটিকামত অনুষ্ঠান করার জন্য। এটা আমাদের হয়তো অত্যন্ত দুঃসংবাদ, এটা আমাদের জন্য আমরা অনেক বিশাল একটি রত্নকে আমরা হারিয়েছি শুনে কিন্তু আমি মর্মাহত হয়েছি।
একজন প্রান্তে বলছেন এই প্রান্ত থেকে অন্তঃক্রিয়া করতে হবে চট্টগ্রাম মহানগরে, আরেকজন এখানে প্রতিনিধি এসে বলছেন ওনার জন্মদিন উপলক্ষে, জন্মস্থান উপলক্ষে সংগ্রাম বানতে নাকি, উনি কি ডুমখালি সংগ্রাম বানতে নাকি, এটা চট্টগ্রাম মহানগরের সংগ্রাম বানতে নাকি, সমগ্র বাংলাদেশের সংগ্রাম। এখানে প্রান্তকে সসম্মানে বিদায় দেওয়ার জন্য সকলে চিন্তা করবেন, এখানে যেন বেলায় দিয়ে দেন, আমরা সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেবো সসম্মানে, এটাই আমি প্রত্যাশা করছি। যা হোক আর নয়, আমি এখানে অনেক দেরি হয়ে যাচ্ছে, মহান ভিক্ষু সংঘের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এটাই বলবো, সংগ্রাম আমাদের অত্যন্ত একটি সম্মানের। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এসেছি আজকে আপনারা সমর্থন হয়েছেন এই বিরোধীকে আলোচিত করেছে। আমাদের বাড়িও বিরোধী, আমি বিরোধীর সন্তান, আমরা ওনার কাছে এখানে অনেকবার এসেছি এবং এই বিরোধীকে আমরা অনেকবার এসেছি। অনেক কর্ম, ওনার কথাবার্তা দিয়ে উনি একজন ধর্মীয় গুরু, যদিও আমরা মুসলমান হতে পারি, কিন্তু ওনার কথাবার্তায় আমরা আকৃষ্ট হয়ে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা। আমি সক্রিয় সংগ্রাম সিদ্ধান্তের সান্নিধ্য প্রায় এই জীবনে 14 বছর লাভ করার সুযোগ পেয়েছি এবং ধর্মশিক্ষার যে হাতে বলি এই সহাবিহারে সক্রিয় ভারতের সান্নিধ্য হয়েছে। পরবর্তীতে আমি 2002 সালে পর্যা লাভ করি, উপসম্পদা প্রতিষ্ঠা লাভ করি, এরপর থেকে ভারতে দেখার সুযোগ হয়েছে। এবার 3টি গুণ আমাকে অভিভূত করেছে। আজকে আমাদের এতটুকু আসার ক্ষেত্রে ভারতের আদর্শ আমাদের পাঠিও, বিশেষ করে ভারতের 3টি গুণ হচ্ছে ইন্দ্রিয় সংযম, ওনার চক্ষু কখনো তার হাতে দূরে যেত না, খুব সংযত ছিলেন এবং হচ্ছে বহুদিনের আত্মার জ্ঞান, বিতর্ক পালন করতেন, দুটি বিতর্ক পাত্রবিন্দি করে প্রস্তাব করতেন, কিন্তু কাউকে কিছু বলতেন না, তিনি অভিজ্ঞতা পালন করে গেছেন এবং হচ্ছে যুক্ততা অর্থাৎ অনুভব চিন্তাটি করে যেতেন এবং ধ্যান করতেন। ওনার এই গুণগুলোর কারণে উনি সমাজে লাভ করেছেন। ওনার সেই অসংযুক্ত ভূমিকা এখানে সমাপ্ত করলাম। 2006 সালে গলার সত্যঙ্গ জ্যোতিকাচার্য উপাধি লাভ এবং 2007 সালে থাইল্যান্ড কর্তৃক ডক্টরেট ডিগ্রি লাভ গ্রহণ করবেন এই প্রত্যাশা করছি। আবার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, বান্ধবীদেরকে বন্দনা জানাচ্ছি। সমাজের সুনিমন বুজুর্গ জনাব জিসামিন মাজেদ মহোদয়, সাথে উপস্থিত হয়েছেন রাউজান উপজেলার সহকারী কমিশনার ভূমি, যিনি আমাদের সংঘরাজ দন্তে মৃত্যু থেকে হসপিটালে যাওয়া থেকে আজ পর্যন্ত শুধু খবর নিচ্ছেন আমাদের ইউনু স্যার, আমাদের অ্যাসিস্ট্যান্ট স্যার। আমরা উচ্চাবনী পরিষদের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই। ওনারা উপজেলা রাষ্ট্রীয় সম্মাননা উপজেলা থেকে এইমাত্র আমাদের সংঘরাজ দল থেকে পুষ্পস্তবক দিয়ে এসেছেন, ওনারা মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমি উচ্চাবনী পরিষদের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই। এ পর্যায়ে আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিসামিন মাজেদ মহোদয়কে পুষ্পস্তবক প্রদান করছেন প্রদ্যুৎ বড়ুয়াল আলু। অনুষ্ঠানে আমাদের এখানে অতিথি ছিলেন আমাদের ইউনু স্যার এবং অ্যাসিস্ট্যান্ট স্যার। ওনারা সমাজে বিভিন্ন স্তরে যারা নেতৃত্ব দান করেন, আমি সকলের নাম আলাদা করে বলছি না, সেই সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত গায়কবৃন্দ সকলকে আমি নমস্কার জ্ঞাপন করছি, প্রণাম জ্ঞাপন করছি। আমরা মহামান্য ত্রয়োদশ সংঘরাজ জানুশ্রী মহোৎসবের মহাপ্রয়াণে এই বাংলাদেশের তথা বৌদ্ধ সমাজে অপূরণীয় ক্ষতি আমরা শিকার হয়েছি। আমরা জেনেছি যে ডক্টর জানুশ্রী মহাপ্রয়াণ কেবলমাত্র একজন সংঘরাজ হিসাবে ধর্ম প্রচারক ছিলেন না, তিনি সমাজ সংস্কারক ছিলেন, অর্থনীতির স্বপ্ন দেখিয়েছেন মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে এবং সমতল এবং পাহাড়ি এলাকায় দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার জন্য তিনি অসামান্য অবদান রেখেছেন এবং ইভেন উত্তরবঙ্গেও শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ওনার এই সমাজের উন্নয়নে এই পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য ওনার যে সকল অবদান আছেন সেগুলো আজকে বলে শেষ করা যাবে না।
তারপরও আমরা আজকে এই ওনার মহাপ্রয়াণে স্মরণ অনুষ্ঠানে ওনার যে সকল অবদান উনি রেখে গেছেন সেজন্য আমরা সশ্রদ্ধচিতে ওনার পদতলে প্রণাম জ্ঞাপন করতে পারি, ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাদের সময়ের একটু ঘাটতি আছে। আমি এবং আমার ইউনো স্যার আমরা 11:30টায় নতুন নবাগত আমাদের ডিসি স্যারের সাথে সাক্ষাৎ করার কথা, আমরা সেখানে যাচ্ছিলাম। আজকে রাউজানে বৌদ্ধ সমাজের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা মহাপ্রয়াণ, আমরা স্যারকে বলেছি স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, আপনার আগমন যেমন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নতুন বস এসেছেন, সময় মতো সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরও ইউএনও স্যার আপনাদের জন্য বৌদ্ধ সমাজের প্রতি সম্মান রেখে সময় চেয়ে নিয়েছেন, আমরা এসেছি, যার কারণে খুব বেশি আমরা বক্তব্য রেখে মহারাজ অগ্রমহা পণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়ের শতবর্ষ পূর্তি এবং একই সাথে ওনার অন্ত্যেষ্টি ক্রিয়াজড়িত আজকের এই অনুষ্ঠান এবং আমাদের যিনি স্থবির থেকে মহাস্থবির হবেন আমাদের সেই অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই স্মৃতিচারণ বলি বা আমাদের মত বিনিময় বলি সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা বৌদ্ধ ধর্ম নিয়ে কাজ করছেন, সেই ভ্রান্তবৃন্দ, ভিক্ষুবৃন্দ, আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে যারা আমাদের সমাজ সেবক হিসেবে কাজ করছেন সেই সমাজ সেবকবৃন্দ এবং আমাদের এই রাউজান উপজেলা হতে আগত বিভিন্ন বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষুগণ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে খুবই দুঃখিত, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি এবং আমি আমাদের রাউজান উপজেলা সহ সারা বাংলাদেশের শোক সন্তপ্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি আমি শোক প্রকাশ করছি এবং আমি আশা প্রকাশ করছি যে আমাদের যার মহাপ্রয়াণ হয়েছে আমাদের ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়ের ওনার বিদেহী আত্মার আমি শান্তি কামনা করছি। আসলে আমরা খুবই সৌভাগ্যবান এবং ভাগ্যবান যে উনার 101 বছর বয়সে উনার সাথে আমাদের দেখা হয়েছে কঠিন জীবনদান অনুষ্ঠানে। আমরা উনার যে জীবন চরিত্র রয়েছে সেই জীবন চরিত্রটা সম্পর্কে আমরা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য বন্তে ইমাম বিক্রম সাহা মত্তপরিক্রম অনুত্তরম নিয়াতক্রম বিকুসংগস্য দান দেমা পুজিমা ততিয়ন্তি বন্তে সংঘম ইমাম বিক্রম সাহান অনাগতে দ্বিতীয়ান পটিল্লবায় সংবত্তন্তু নিব্বানচ্চ পচ্চায়ো হোতু ততিয়ন্তি ইদম্যদানং অট্টপরিক্করং দানেন অনাগতে অঙ্গরাজ উদ্দিশ্যে কুটিরাং अनुत्तरं विकुस परिभुजन्तु द्वितीयम्पि बन्ते संगराज इमां बिहार कुरुटिरं चतुर्दशी अनुत्तरं संगराज उद्दिश्य दान देमं चतुर्दशी अनागति अनुत्तरं संगराज उद्दिश्य दान यथाशोकं परिमुज्जन्तु साधु साधु साधु। प्रत्येके जल ढেলে পিণ্ডদান করুন। পূজনীয় কল্যাণ মিত্র সংগরাজ ভান্তে ধান্যবস্তু ফুটিয়ে প্রতিদান পুণ্যের প্রভাবে আমার দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ
লাভ করতে পারে। আমাদের অর্জিত অশেষ জ্ঞান দানকারী চন্দ্রগ্রন্থে নির্গণ প্রেতগণ নাগগণ যক্ষগণ অসুরগণ পিশাচগণ দেখা দেখা দৃশ্য দৃশ্য জ্ঞাতি অজ্ঞাতি কাছে দূরে সকল সত্যবাদীর উদ্দেশ্যে পুণ্যরাশি দান করছি। আমাদের অর্জিত পুণ্যরাশি মাননীয় সংগ্রাম প্রার্থী আপনাদের প্রতি আমার মতো শুধু বন্দনা জ্ঞাপন করছি। পুণ্যক্ষেত্র শুধু সচেতন মন্ডলে আপনাদের প্রতি জানাতে শ্রদ্ধা পুজো এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখানে বলার সেই সুযোগ এখানে নেই। আমি শুধু এটাই বলবো, আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমার পক্ষ থেকে দিনাজপুরিস্থ পশ্চিম দিনাজপুরে মহাশ্মশান বিহারের আজকের এই মহতী পূজানুষ্ঠানে পরম শ্রদ্ধাভাজন সভাপতি অনন্ত পূর্ণক্ষেত্র বিশেষজ্ঞ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বৌদ্ধ জন পূজার পোচা কি দিয়ে পুজব বলো নয়ন ভারে
তোর নয়ন বাজিয়া শুকায় গেল বুঝি তুমি হয়ে আমি হয়ে তোমার